আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থি ও ফোলা ভাব মাঙ্কিপক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। এদিকে মাঙ্কিপক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সভায় সভাপতিত্ব করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী। সভায় জানানো হয়, মাঙ্কিপক্স ভাইরাসের মাধ্যমে বাংলাদেশে যাতে সংক্রমণ না ছড়ায় সে লক্ষ্যে বিমানবন্দরে মেডিকেল স্ক্রিনিং চালু করা হয়েছে। গত ১৭ আগস্ট থেকে এই স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়েছে এবং প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য একটি আইসোলেশন কক্ষ প্রস্তুত করা হয়েছে। আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে এবং লক্ষণযুক্ত যাত্রীদের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠানো হবে। এছাড়া মাঙ্কিপক্সের বিস্তার রোধে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা সিভিল সার্জন অফিসে সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ। সভায় বলা হয়, প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এই ছোঁয়াচে রোগের ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার জেলা। তাই সদ্য দেশে ফেরত প্রবাসীদের বাসাবাড়িতে কঠোর নজরদারি, জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ বেডের এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালে ৫ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক সহ সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ এর আয়োজন করে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শিল্পীদের উদ্যোগে বৈষম্য বিরোধী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে। সকালে বেতার কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি। আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় সমাবেশে কেন্দ্রের বিভিন্ন শাখার প্রধান সহ অনিয়মিত শিল্পী সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান, ন্যায্যতার ভিত্তিতে উপসচিব পদে সুযোগ প্রদান এবং পদোন্নতির সমস্যার সমাধানের দাবি জানান। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার তার বক্তব্যে ব্যাচভিত্তিক পদোন্নতি সহ সিভিল সার্ভিস থেকে সকল বৈষম্য দূর করার কথা বলেন। সমাবেশের সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বেতারের অনুষ্ঠান শাখার সহকারী পরিচালকদের বৈষম্য বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, একই ধরনের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো ক্যাডারের কর্মকর্তা যখন পদ না থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে পদোন্নতি পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কর্মকর্তাগণ, বিশেষ করে সহকারী পরিচালকগণ সিভিল সার্ভিসের এন্ট্রি পদে ১৩ থেকে ১৪ বছর যাবৎ চাকরি করছেন, যার ফলে একটি তীব্র বৈষম্যমূলক সিভিল সার্ভিস তৈরি হয়েছে। তাছাড়া ২০১৫ সালে বৈষম্যমূলক পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে বৈষম্যকে আরও তীব্র মাত্রা দেওয়া হয়েছে। সমাবেশে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে প্রধান সহকারী খবিরউদ্দিন আকন ও হিসাবরক্ষক হারুনুর রশিদ বৈষম্যহীন নতুন বেতন স্কেল প্রদান, নিয়োগ বিধি সংশোধন ক্রমে সচিবালয়ের ন্যায় পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মক্ষেত্রে বৈষম্য মুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানান। এছাড়াও অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে অনিয়মিত শিল্পী সংস্থা সিলেটের সভাপতি আব্দুল হক খসরু তার বক্তব্যে অনিয়মিত শিল্পীদের চাকুরি স্থায়ী করার জন্য দাবি জানান। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিভিল সার্ভিসকে বৈষম্য মুক্ত করার কথা বলেন।
তিনি নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক পদোন্নতি, বাংলাদেশ বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান এবং ক্যাডার সার্ভিসের ন্যূনতম তৃতীয় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটের ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 18 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের নাম উল্লেখ সহ 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দিয়েছে। উজানের ঢল ও দিনভর বৃষ্টির কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি আরও বেড়েছে। আজ দুপুরে খোয়াই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। করাঙ্গি, সুতাং ও রত্না নদীর পানিও বেড়েছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের আউশ ফসল ও রোপা আমন ফসল তলিয়ে গেছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 97 এবং সন্ধ্যায় 88%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 28 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।